তো আমার এই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি, আমি প্রথমে আসলে কালেকশন হিসেবে রেখেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার থেকে বা মেমোরি থেকে মোবাইল মেমোরি থেকে হারিয়ে যায়। দ্যাটস ওয়াই আমি এগুলি ইউটিউবে আমার পার্সোনাল চ্যানেলে রাখতাম। এতে যা হয়, যখন আমাদের সবাই আমরা একসাথে গেট টুগেদার করি, তখন এই পুরানো ভিডিওগুলো টিভিতে বসে বসে আমরা একটু দেখি। দেখো আর ডালিমের ফুল মূলত আমরা আজকে দেখা করেছি সবাই মিলে, কারণ পরবর্তী সময় আমাদের সবাই অফিসের টাইমে ছিল না। তারপরে আমরা একটু, আমার ম্যারেজ ডে ছিল, সেইটারই একটু গেট টুগেদার করার চেষ্টা করলাম। যদিও আমার হাজব্যান্ড ডাক্তার বাড়ি, আমি যাকে গোপাল বলে ডাকি, তিনি হচ্ছে একেবারে শেষ মুহূর্তে এসেছিলেন, তার জন্য তাকে ছবিতে আনা যায় নাই। তো আমাদের এই ছোটো ছোটো পুচকু পুচকু বাচ্চারা আমাদের টেবিলের তলেই খেলাধুলা করতে বেশি পছন্দ করে, এবং প্রিফাত কতগুলো চকবড়া এনেছিল, সেইগুলো আমরা সব লুকাই লুকাই খাচ্ছিলাম, কারণ ওদেরকে দেয়া যাচ্ছিল না। রিফাত ইশানি তো খেলোই না। বাচ্চাদের মন রক্ষা করার জন্য অনেক সময় মা বাবাদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এখন এই আজকের ছবিগুলো যে আপলোড করলাম, এটাই আবার আরেকদিন মেমোরি হবে। শুধুমাত্র এই মেমোরি হিসেবে রাখার জন্যই আমি আমার ইউটিউব চ্যানেলে আমাদের যখনই একসাথে দেখা হয় সেই ছবিগুলো একসাথে কালেক্ট করে রাখার চেষ্টা করি। আজকের বাচ্চাগুলো আবার বড় হয়ে যাবে, যেমন অমি, পুতুল, এরা ছোট ছিল, এখন ওরা ওদের ছবিগুলো দেখে কেমন হাসাহাসি করে। এই জন্যই আমি আমার চ্যানেলে ছবিগুলো রাখি। তো এটা ছিল আমার আসলে 20তম ম্যারেজ ডের জন্য একটা ছোট্ট আয়োজন। আমাদের পরিবারের সবাই আসতে পারে নাই, যারা যারা ছিল তাদেরকে নিয়েই আমরা ছোট করে অনুষ্ঠানটি সম্পন্ন করি। এবং আমার হাজব্যান্ড, যাকে নিয়ে আমার এই পথ চলা, তিনিও শেষ মোমেন্টে এসেছিলেন, যদিও সে বলেছে নেক্সট টাইম আবারও সে শুক্রবার করে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে, যাতে করে সারাদিন সে কমপ্লিট অ্যাটেনশন দিয়ে প্রোগ্রামের মধ্যে থাকতে পারে। কারণ এই যে আনন্দ হয় সবাই মিলে আসলে, সে আসলে এটা এনজয় করতে পারে না শুধু তার চেম্বারের ডিউটির কারণে। আমরা চেষ্টা করব এরপরে শুক্রবার করে দিনের বেলাতে যখন সে থাকে তখন প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার। হয় কি ঢাকায় এটা খুব টাফ হয়ে যায় সবার সাথে টাইম একসাথে মেলানো।